লীগ পর্বের শেষ দিকে জমে উঠেছে বিপিএলের পয়েন্ট টেবিলের লড়াই। নানা আলোচনা সমালোচনার মধ্য দিয়ে শেষ হয়েছে বিপিএলের সিলেট পর্বের ম্যাচ। এবার অপেক্ষায় ঢাকা পর্ব। লীগ পর্বের বাকি ৬ ম্যাচ মাঠে গড়াবে মিরপুরের শের-ই-বাংলা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। যদিও সিলেট পর্বেই প্লে অফ নিশ্চিত করেছে ৩টি দল। রাজশাহী ওয়ারিয়র্স, সিলেট টাইটান্স ও চট্টগ্রাম রয়্যালস নিশ্চিত করেছে শেষ ৪-এর টিকিট। ঢাকা পর্বে ঠিক হবে প্লে অফের চতুর্থ দল এবং এলিমিনেটর ও কোয়ালিফায়ার্সের প্রতিপক্ষ। টেবিলের শীর্ষে থেকে সিলেট পর্ব শেষ করেছে রাজশাহী। ৮ ম্যাচে ৬ জয়ে ১২ পয়েন্ট নিয়ে সবার উপরে ওয়ারিয়র্স। ধারাবাহিক জয় আর দলীয় ও ব্যক্তিগত পারফরমেন্সের কারণে এগিয়ে নাজমুল হোসেন শান্তর দল। ১ ম্যাচ কম খেলে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের ২-এ চট্টগ্রাম। সমান পয়েন্ট নিয়েও রান রেটের কারণে পিছিয়ে থাকা সিলেট জায়গা করে নিয়েছে পয়েন্ট টেবিলের ৩-এ। ৮ পয়েন্ট নিয়ে প্লে অফের লড়াইয়ের আশা দেখছে রংপুর রাইডার্স। এবারের আসরে ব্যাট হাতে আলো ছড়িয়েছেন দেশীয় ব্যাটাররা। রান সংগ্রাহকের তালিকায় সবার উপরের দুজনই বাংলাদেশি। টি-২০ বিশ্বকাপ দলে জায়গা না পেলেও দুর্দান্ত ইনিংসে নিজের জাত চিনিয়েছেন রাজশাহী অধিনায়ক শান্ত। ২৯২ রানে সিলেট পর্বের শীর্ষ রান স্কোরার তিনি। সিলেটের বিপক্ষে অপরাজিত ১০১ রানের ইনিংস তার সর্বোচ্চ। শান্তর থেকে মাত্র ৫ রান পিছিয়ে তালিকার ২-এ সিলেটের পারভেজ হোসেন ইমন। এবারের আসরে ৩টি 50 রয়েছে তার। এদিকে ৬ ম্যাচে ৩ 50-তে ২৫৮ রানের তালিকার ৩-এ অ্যাডাম রশিংটন। এছাড়া তালিকার পরবর্তী ২ ব্যাটার রংপুরের তাহিদ হৃদয় ও ডেভিড মালান। বোলিংয়ে একচেটিয়ে আধিপত্য দেশীয়দেরই। সিলেট পর্বে শীর্ষ ৫ বোলারের তালিকায় নেই কোনো বিদেশি ক্রিকেটার। ১৪ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারের তালিকার শীর্ষে নোয়াখালীর হাসান মাহমুদ। রংপুরের বিপক্ষে ২৬ রানে ৮ উইকেট তার সেরা স্পেল। ১৩ উইকেট নিয়ে ২-এ রয়েছেন চট্টগ্রামের শরীফুল ইসলাম। ৩-এ রয়েছেন পেসার মুস্তাফিজুর রহমান। এবারের আসরে হ্যাটট্রিকের দেখা পাওয়া রিপন মণ্ডল রয়েছেন ৪-এ। শরীফুল মুস্তার মতো ১৩ উইকেট তার ঝুলিতে। ১২ উইকেট নিয়ে একমাত্র স্পিনার হিসেবে শীর্ষ ৫-এ জায়গা করে নিয়েছেন সিলেটের নাসুম আহমেদ। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ।